এইবারে অমাবস্যা অম্বুবাচীর মধ্যেই পড়েছে, তাই অনেকের প্রশ্ন, তাহলে কি এইবারে অমাবস্যায় মাকে পুজো দেওয়া যাবে না? আচ্ছা, আপনারা বলুন অম্বুবাচী মানে কি? এর মানে কি দেবী মূর্তিগুলোকে কাপড় দিয়ে ঢেকে ফেলা, নিত্য পুজো বন্ধ করে দেয়া? চলুন জেনে নিই আজকে সেই সব প্রশ্নের উত্তর। অম্বুবাচী কি, এর মধ্যে কি কি করা উচিত, এই অমাবস্যায় কি পুজো দেওয়া যাবে? আগে বলি অম্বুবাচী কি। অম্বুবাচী শব্দের অর্থ হলো জল দিয়ে কথা বলা বা বৃষ্টির আগমন। এটি একটি সংস্কৃত শব্দ। অম্বু শব্দের অর্থ হলো জল, আর বাচী শব্দের অর্থ হলো বৃদ্ধি। প্রত্যাশিত বৃষ্টিপাতের ফলে ধরিত্রী উর্বর ও সিক্ত হয়। এর ফলে ভূমি শস্য শ্যামলায় পরিপূর্ণ হয়। অম্বুবাচী মূলত মা কামাখ্যাকে কেন্দ্র করেই পালিত হয়। কামাখ্যা দেবীর মন্দিরে অম্বুবাচীর সময় বিশেষ পুজো ও মেলা অনুষ্ঠিত হয়। এই অম্বুবাচীর সময় প্রবল বৃষ্টিপাতের ফলেই চারিদিক জলে ভরে যায়। স্বাভাবিকভাবে কৃষিকাজ এই সময় করা যায় না, সেই জন্যই কিন্তু অম্বুবাচীতে কোনো রকম কৃষিকাজ, লাঙল, বীজ বপন, ফসল রোপণের মতো কাজ করা যায় না। এই সময় অনেকেই নিত্য সেবা বন্ধ করে দেয়, কিন্তু তা কখনোই করা উচিত নয়। পুরোহিত শ্রী শিবপ্রসাদ মুখোপাধ্যায় ওনার ভিডিওতে বলেছেন, যদি 3 দিন কোনো মূর্তিতে পুজো দেয়া না হয়, তাহলে সেই মূর্তিতে আবার নতুন করে প্রাণদান করতে হয়। তাই যারা ভাবছেন এই 3 দিন নিত্য সেবা বন্ধ রাখবেন, তাহলে আবার পুরোহিত দিয়ে সেই মূর্তিগুলোকে প্রাণদান করতে হবে। তাহলে অবশ্যই এই সময় নিত্য পুজো বন্ধ করা যাবে না। এবার বলি অম্বুবাচীতে এই অমাবস্যায় দেবীর পুজো করা যাবে কি যাবে না? উত্তর হলো হ্যাঁ, মাকে পুজো দেওয়া যাবে। কিন্তু যারা ভাবছেন এই অমাবস্যায় মাকে নতুন করে পুজো দেবেন বা নতুন করে পুজো শুরু করবেন, তারা কিন্তু এই অমাবস্যায় পুজো দিতে পারবেন না। কারণ এই সময় নতুন কোনো মাঙ্গলিক কাজ, কোনো নতুন কোনো পুজো কিছু শুরু করা যায় না। যারা এই অমাবস্যায় প্রতি বছর পুজো করে আসছে, যারা বাৎসরিক পুজো করছে, তারা কিন্তু অবশ্যই এই অমাবস্যায় পুজো দিতে পারবে। আমি খুব শিগগিরই কামাখ্যা সতীপীঠের ভিডিও নিয়ে আসছি। জয় মা।